এভরিওয়ান, আজকে আমি ঘুম থেকে উঠে যাচ্ছি পাখির খাওয়ান দিতে। তো চলুন পাখির খাওয়ান দিতে যাই। তো পাখির খাওয়ান দিতে যাচ্ছিলাম আমি গান গেতে গেতে। তখন দেখলাম পাখির অবস্থা এতটা ভালো নয়। জায়গাটা দেখুন নোংরা হয়ে গেছে, তো আজকে আমরা পরিষ্কার করব। তো আজকে তাই ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। তো আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মানে আমি দেখতেছিলাম ফিডটা নিয়ে গেলাম। ফিডটা নিয়ে এই ফিডের নাম হলো লেয়ার লিওন 1 ফিড। হ্যাঁ, এটা খাওয়ালে ডিম পারে। তো তখনই আমি ফিডটা নিয়ে গেলাম, ফিডটা দিতে গেছিলাম। পরে আমি ভালো করে দেখলাম না, আগে ফিড দেওয়া যাবে না, তারপরে ওইগুলো বের করে তারপর ফিডটা দেবো। তখন আমি ফিডটা দেবো না, তখন আমি ঢাকনাটা মানে খাসারিটা খুলে তারপর দেখুন ওগুলো বের করতে আসলাম। দেখুন কি নোংরা হয়ে গেছে এগুলো আজকে আমরা ধুবো। তো এই ভিডিওর মাধ্যমে সব দেখতে পারবেন। এগুলো পরিষ্কার করে রাখতে হবে, যদি না রাখি পাখি তো অসুস্থ হয়ে মারা যাবে। তো তার জন্য এগুলো পরিষ্কার করে রাখবেন সকলেই, যারা কোয়েল পাখি পালেন নতুন তাদের জন্য ভিডিওটা। তো আমি ফার্স্ট একটা ভিডিও বানাচ্ছি নিজের ভয়েসে পাখির। তো আমি ইনশাল্লাহ বাসায় রাখলে আল্লাহ পাখির ভিডিও হচ্ছে সার্ভার, যদি আপনারা ভালোবাসা দেন। তো তখনই কথায় আমি এগুলো কাজ করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন পাখি কিন্তু আমার একটু ঠোকর দেয়, তো তার জন্য আমি পাখিটার খালি এগুলো দেখছেন মানে হেগে ফেলছে। আমি সকালবেলা ঘুম ধরছি তো পাখিও বের হয়ে যায়, মানে একটু টুস দিছিলাম, টুসের সাথে পটির সাথে মিশে গেছে। দেখছেন এগুলো আমি বের করছি টেনে টেনে। তো নিচে একটা পোস্টার লাগাই দিয়েছি শক্ত, এটাও পরিষ্কার করব। তো ভিডিওটা আগে দেখতে থাকুন। তারপর আমি পাখিগুলো দেখুন কি সুন্দর ঘোরাঘুরি করছে। হ্যাঁ, সুন্দর পরিবেশ দেবেন, খোলামেলা জায়গা থাকবে তো ভালো হবে। তখন আমি একটা চামচ দিয়ে বেলচাল লাগালো, এটা দিয়ে ময়লাগুলো ফেলতে আসলাম। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমার আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওতে দেখতে পাবেন পাখির কি খাউন কি। তখনই পাখির কাছে ছিল, তখন আমি ময়লাগুলো এক কিনারে দিচ্ছি, আর পাখিগুলো খালি হাতের উপরে এসে বলে চাপাচ্ছি, আর পাখি আমার হাতের উপরে আসে। তো তখন চাপাচ্ছি, পরে ভাবলাম কি এভাবে যদি রাখি মানে নিচে যদি দিই, নিচে তো আমার লেগে একটা বেল্ট আছে, এভাবে দেই কারণটা হলো পাখির পাও ঘাওয়ায় না। পাখি যদি খালি এমনি দেই ঘাও হয়ে যায়, তো তখন ভাবলাম থাক ঘাও, তো এইভাবে ভালো হয় না ডেলি সাফ করতে করতে। তো তখন এই ময়লাগুলো সাফ করে ভাবতেছিলাম কি নিচের পোস্টারটা সরিয়ে দেব। তো ময়লাটি সেরে তখন আমি এই ময়লাটি সরাচ্ছিলাম। ময়লাটি সরানোর সময় পাখির যে বিরক্ত করতেছিল আপনারা দেখে বুঝতেছেন। পরে পোস্টারটা উঠিয়ে ফেললাম, পরে পোস্টারটা উঠিয়ে বাইরে আনছিলাম আমি। তো বাইরে আনার সময় দেখতেই পাচ্ছেন পাখিগুলো কেমন করছে, এক কিনারে পাখিগুলো রয়েছে। হ্যাঁ দেখুন, আমি পাখি আনছি দুই জোড়া পাখি আনছি, পরে এগুলো ফালাই দিতে যাচ্ছি। দেখুন আমি বাইরে একটা ফাঁকে ফালাই দিচ্ছি, এগুলো আপনি বাড়ির ইতে ফালাবেন না, তাহলে গন্ধ রাখবে। পরে আমি ফেলে দিলাম জিনিসটা, ডাস্টবিনে ফেলে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই কাগজ নিয়ে আসলাম আমি, আর আমার নিচে যে প্লেটটা থাকে এটা নিয়ে আসলাম। তখন আমি প্লেটের নিচে কাগজটা দিয়ে এভাবে রাখলাম, মানে নিচে কাগজ বেশি দেবো যাতে জানি করলে কাগজটা টান দিয়ে ফালাই দিতে পারি। এইভাবে করবেন, বুদ্ধি কাজে লাগবে। তাই আপনার বারবার এমনি করে হাত দিয়ে বা লাঠি দিয়ে ব্যবহার করতে হবে না। তো এইভাবে আপনারা কাগজ বিছিয়ে নেবেন, বাথরুম করবে ময়লা ভরে যাবে, কাগজ টান দিয়ে ফেলে দেবেন। তো তখনই আমি কাগজটা এইভাবে আটকাইছিলাম, আটকাইতে তখন দেখুন ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন। আর ভাই আমি একটা কথা বলি, এই খাঁচার নিচে যাদের এইভাবে জ্বালা হয় ঢুকতেছিলই না ভাই, ঢুকতেছিলই না। পরে রাগের চোটে আমি কী করলাম, মোবাইলটা থুয়ে পরে আমি নিচে ওইটা জাতা দিয়ে পরে ঠিক করতেছিলাম। পরে দেখুন ওটার কাজ শেষ সম্পন্ন। পরে আমি এগুলো টেবিল পাড়ে ধুতে আনলাম,
এগুলো ধুতে হবে। বা ডেলি আপনাদের পানি 3 বেলা দিতে হবে। পানি মনে করলেন পরিষ্কার রাখতে হবে। খাউন ঠিক থাকে জানি, খাউন হলো পুষ্টিকর। আপনি পাতাকপি শাকসবজি এগুলো খাওয়াবেন। পরে আমি ভীম দিয়ে সুন্দর করে ঘষা মাজা করে নিচ্ছিলাম। তখনই আমি আমি সকালবেলা এই কাজ করছি পাখির, কারণ আজকে আমার পাখির 1 সপ্তাহ হয়ে যায়। এগুলো আমি ধুচ্ছি প্রতি 1 সপ্তাহ পর বা আপনারা 1 দিন পর ধুলে আপনাদের জন্য ভালো হবে। তো সুন্দর করে আমি কসলে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আপনারা সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। তখন আমি সকালবেলা ঘুম আমার ভাঙছে। আমার তো পাখির জন্য আমি তাড়াতাড়ি উঠছি। আর দেখতে পাচ্ছেন কি ময়লা, এই ময়লা যদি থাকে পাখি পানিগুলো খেলে ওর অসুখ হবে। অসুখ হলে আবার জ্বালা। আমার পাখি কিন্তু গাইস ডিম দিবে, আর 5-6 দিন পর ডিম দিয়ে আমি কিন্তু বাচ্চা টানছি। তো আস্তে দেখি পাখির ছাউটা উপর ডিম থেকে। তো আমার ভিডিওটি যার ভালো লাগে দেখবেন। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। তো এখন যদি আমি এগুলো দিই তাহলে ভিজে যাবে, তার জন্য মুখটা আটকে নিলাম। এখানে থুয়ে দেবো, একটু আগে পানি আনি ওইটা রোদ্রে থুয়ে দেবো। পরে আমি পানি আনলাম, দেখুন গাইস পানি আনছি পরিষ্কার পানি। দেখুন একটু পানির লেগে ওরা কেমন করতেছে, খাম দেখেন আমি দিতেছিলাম, তার মধ্যে ওরা পানি নিয়ে হাত থাপাথাপি। তো আমি পানিটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে পাখিরা কিন্তু কি সুন্দর করে পানি খাচ্ছে। দেখুন পানি খাচ্ছে। সকালবেলা কিন্তু ওরা এখন কিছু খায় নাই, এখন তো কিচ্ছু খায় নাই। রাত্রে মনে হয় খাওয়ান শেষ হয়ে আসলো। আমি সন্ধ্যার ভিতরে কিন্তু দিচ্ছিলাম। পাখিগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। আগে আসলো ছোটো আরও। আমি ছিলাম 4টা। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এগুলো কিন্তু মুরগির বাচ্চা লাগালে এগুলো ছেড়ে দিলে আবার কিন্তু উড়ে যায়। আর আপনারা অবশ্যই ফিড খাওয়াবেন 1 নাম্বারটা লেন 1 ফিড খাওয়াবেন, পাখি সুস্থ থাকবে। তখন আমি এটা দেওয়ার লগে দেখুন কীভাবে পাখিগুলো দেখুন কেমন করবে। লেন 1 ওখানে একটু গোড়া থাকবে, একটু ফাঁকি একটু যেন ঠুকরে খেতে পারে। বড় পাখি থাক বা ছোটো পাখি থাক, দেখুন মুখ ওইখানে দেওয়ার লগে দেখেন কীভাবে খাচ্ছে। চারা তো ধরে খাচ্ছে, আমি ওইটা সরাবো কীভাবে। আমি কিন্তু গেছি ডেলি থই। দেখুন আমার পাখিগুলো আবার লক্ষ্মী আছে, নিচে খাওয়ান পড়লে খুঁটে খায়। এই নিচে কাগজটা দিয়েও ভালো হয়েছে। যেমন ধরেন এই যে নিচে পড়লো, আমি ঠুকরে খাইতেছে। দেখুন এই নিচে কিন্তু পেট পড়ছে 2-3টা, তো ওগুলো ঠুকরে খাচ্ছে। আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত। সবাই থাকুন, টান।